ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 38 সাইজ 4 টেক্স ব্লাউজ আপনারা কিভাবে ড্রয়িং করবেন বা কাটিং করবেন। আজকের ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ সহজভাবে খুব সামনের পার্ট, পেছন পার্ট এবং হাতা সমস্তটা কিন্তু আজকের আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমরা 38 সাইজ 4 টেক্স ব্লাউজ ড্রয়িং বা কাটিং করব। তো চলুন আমি কিভাবে দেখাচ্ছি। তো সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। আমাদের হাইট অনুযায়ী কিন্তু ঝুলের মাপটা কম বেশি হতেই পারে, ঠিক আছে। তো আমাদের এখানে আমার হয়েছে 38 সাইজের জন্য দেখুন আমার ঝুলের মাপটা 14.5 ইঞ্চি এসেছে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি, তাহলে কত হয় 15.5 ইঞ্চি। তো আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিয়েছি 15.5 ইঞ্চি। ছাতির মাপ আছে 38, তো ছাতিকে 4 দিয়ে ভাগ করলে 9.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমার টোটাল হয়েছে কত 11.5 ইঞ্চি। কোমর আছে কত 32 ইঞ্চি, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি। এক্সট্রা মার্জিন নেওয়ার পর দেখুন আমার এখানে হয়েছে 10 ইঞ্চি। এখানে কিন্তু পেছনের জন্য অবশ্যই একটা টেকিনের জন্য কিন্তু 1 ইঞ্চি কাপড় নিতেই হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি কোমরের অংশে দেখিয়েছি। এবার দেখুন শোল্ডার আমাদের কত নিতে হবে দেখুন 5 ইঞ্চি, 5.5 ইঞ্চিও আমরা নিতে পারি, আর 6 ইঞ্চিও কিন্তু আমরা নিয়ে নিতে পারি শোল্ডারের মাপ। তো এখানে যখন একটু হাইট বেশি হবে তখন কিন্তু বা হেলদি হবে তখন আমরা 6 ইঞ্চি নিয়ে নেবো, আর 5.5 ইঞ্চি কিন্তু যে কোনো মানে নর্মালতে আমরা 5.5 ইঞ্চি নিতেই পারি, ঠিক আছে। তো যেহেতু পেছনে কিন্তু ডিপ গলা হচ্ছে 10 ইঞ্চি ডিপ গলা, তার জন্য কিন্তু এইভাবে করে কিন্তু কম বেশি নিতে হবে। তো 5.5 ইঞ্চি নিলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে। তো 6 ইঞ্চিও নিতে পারেন আর 5.5 ইঞ্চিও রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েই কিন্তু দেখাবো। তো আরমোলের মাপ 6 ইঞ্চি, সামন গলা আছে 6 ইঞ্চি, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে হয় 6.5 ইঞ্চি। পেছন গলা আছে 9.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি নিয়েছি, তাহলে 10 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে দেখুন হাতার মাপ নিয়েছি আমি, হাতার মাপ আছে 4 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি নিলে হয় 5 ইঞ্চি। মুহুরি আছে 12 ইঞ্চি, 12কে আমাদের দুভাগ করলে কত হয় 6 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিন, তাহলে হয় 8 ইঞ্চি। তো এখানে কিন্তু এই মাপ অনুযায়ী সমস্তটা কিন্তু আমি সূত্র অনুযায়ী রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমি ড্রয়িংটা করছি কিভাবে দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সবার প্রথমে কিন্তু পেছন পার্টটা ড্রয়িং করে দেখাচ্ছি। তো সবার প্রথমে দেখুন পেছন পার্টের জন্য আমি কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন 15.5 ইঞ্চি আমার যেখানে মাপটা এসেছে ঠিক নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে। তো শোল্ডার আমার এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আরমোলটা 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে এইভাবে নেওয়ার পর দেখুন আমাদের শোল্ডার আরমোলের মাপটা যেখানেই শেষ হয় তারপরেই আমাদের শুরু হয় ছাতির মাপ। তো ছাতির মাপটা আমাদের ঠিক ধরে নিন আমার এখানে 11.5 ইঞ্চি হয়েছে, এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপ, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এবার চলে আসতে হবে কোমরের অংশে। কোমরের দিকে দেখুন আমাদের কোমরের মাপ কত আছে 32কে 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি। তো সবার প্রথমে 8 ইঞ্চিতে নিয়ে নেবো। ধরুন এখানে আমার 8 ইঞ্চি হয়েছে, এক্সট্রা মার্জিন 2 ইঞ্চি নেব, আরও 1 ইঞ্চি নেব আমাদের একটা টেকিনের জন্য, তাহলে কিন্তু এখানে আমাদের 3টে মাপ নেওয়া হয়ে গেছে। তাহলে ঠিক এখানে আমাদের ঠিক মাপগুলোকে ঠিক এইভাবে করে কিন্তু লাইনটা টেনে নেব, ঠিক আছে। তো ফিটিংস মাপের সঙ্গে দেখুন ফিটিংস মাপটা কিন্তু আমি এই যে টেনে দিলাম। এবার আমাদের যে 1 ইঞ্চি নিয়েছি 1 ইঞ্চিটা কিন্তু এখানে টেকিং দিতে হবে, তাহলে আমাদের কত হয়েছে 8 ইঞ্চি। ছাতির মাপকে 4 দিয়ে ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো 8কে আমরা 2 ভাগ করলে কত হবে 4 ইঞ্চি, তাহলে এখান থেকে দূরত্ব হবে 4 ইঞ্চি, ঠিক টেকিনের দূরত্বটা হবে 4 ইঞ্চি। আর এই সাইড থেকে আমাদের কত নেব ঠিক ওপর দিকেও কিন্তু আমাদের 4 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এই সাইডে 1/2 ইঞ্চি, ঠিক ফিতে ধরে ঠিক এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, টোটাল কিন্তু আমাদের 1 ইঞ্চিতে এই টেকিনের মাপটা দিতে হবে, ঠিক আছে। তো ধরে নিন এই যে আমি 1 ইঞ্চিতে টোটাল টেকিনটা দিয়ে নিয়েছি, তাহলে আমাদের কিন্তু এখানে যে মাপটা 1 ইঞ্চি নিয়েছিলাম এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো একদম রেডি। এবার দেখুন আমাদের গলার চওড়াটা নিতে হবে। তো গলার চওড়া আমাদের দেখুন এখানে, তো যেহেতু 38 সাইজ আর ডিপ গলা হচ্ছে তার জন্য কিন্তু ঠিক এখান থেকে ফিতে ধরে ঠিক 2 ইঞ্চি 2 সুত যেখানেই হবে আমরা নিয়ে নেব, ঠিক আছে। 2 ইঞ্চি আর 2 সুত,
ঠিক আমাদের 2 ইঞ্চি 2 সুতে কিন্তু আমাদের নিতে হবে গলার চওড়াটা। আর গলার লম্বাটা যেহেতু আমাদের 10 ইঞ্চিতে 9.5 ইঞ্চি রেডি থাকবে, তাহলে আমরা হাফ ইঞ্চি নিয়েছি 10 ইঞ্চি, তাহলে ঠিক ফিতে ধরে যেখানে কিন্তু 10 ইঞ্চি আসবে ঠিক সেখানেই আমাদের নিয়ে নিতে হবে। আর এই সাইড থেকে আমাদের একটু খেলানো মতো করব, তো ছড়ানো মতো করব, তার জন্য কিন্তু আমাদের এই সাইডে 2.5 ইঞ্চিতে নিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, 3 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এই দুটো লাইনকে আমি মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমি 10.5 ইঞ্চি যে নিয়েছি মাপটা লিখে দিলাম। আর এখান থেকে দেখুন আমি ঠিক একটু নিচ থেকে ঠিক ভেতর থেকে গিয়ে এভাবে শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার পেছনের গলাটা কিন্তু একদম রেডি। আর এখান থেকে যে আমি 5.5 ইঞ্চি নিয়েছি, 5.5 ইঞ্চি বসিয়ে দিলাম। আর এই সাইড থেকে আমি 6 ইঞ্চি নিয়েছি আরমোলের মাপটা। ঠিক আছে, এখানে কিন্তু 6 ইঞ্চিটা আমি বসিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমাদের কিন্তু আরমোলের শেপটা দিতে হবে। তো আরমোলের শেপ পেছনের জন্য আমরা যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চিতে দিয়ে নেব। ঠিক আছে, ফিতে ধরে ঠিক এই কোণ থেকে 1.5 ইঞ্চি নেব। তারপরে কিন্তু এই মোহরার মাপটা যে আমাদের এসেছে ঠিক এখানে 6 ইঞ্চি, তো যেখানে 3 ইঞ্চি আসবে ঠিক এর মিডিলটা মেপে নিয়ে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের শেপটা দিয়ে নেব। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের 1.5 ইঞ্চিতে পেছনের অংশের জন্য কিন্তু টেকিংটা হবে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমাদের মাপগুলো রেডি করে নিতে হবে, তাহলে এখানে কিন্তু তার পারফেক্টভাবে কিন্তু আমাদের মাপগুলো রেডি হবে। তাহলে এখান থেকে আমি টেকিনের দূরত্বটা নিয়েছি 4 ইঞ্চি, আর এখান থেকে কিন্তু 4 ইঞ্চি উপরেরটাও নিয়েছি। তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ মাপটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এখান থেকে কোমরের মাপ 8 ইঞ্চি, আর এখানে 2 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা নিয়েছি 9.5 ইঞ্চি, এখান থেকে নিয়েছি 9.5 ইঞ্চি, আর এক্সট্রা মার্জিন 2 ইঞ্চি। ঠিক দেখুন যেখানে যা মাপটা নিয়েছি আমি কিন্তু সমস্তটা বসিয়ে দিয়েছি। আপনারা সুবিধা মতো কিন্তু এইভাবে করে নেবেন। ঠিক আছে, এবার দেখুন আমি এখানে কিন্তু পেছনের অংশটা রেডি হয়ে গেছে। তো যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন পেছনের অংশ আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিচ্ছি সামনের অংশের জন্য মাপটা। তো সামনের অংশের জন্য কিন্তু সবার প্রথমে আমাদের হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু 1 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর থেকে কিন্তু আমাদের মাপটা নিতে হবে, যেহেতু আমরা সামনের অংশে হুপ আর হুপের ঘরের জন্য কাপড়টা আমাদের নিতে হয়। এবার দেখুন পেছনের অংশে আমরা যেমন গলার চওড়া বা যেমন শোল্ডার আরমোলের মাপটা রেখেছি সমস্তটা কিন্তু এখানেও কিন্তু নিয়ে নেব সামনের অংশের জন্য। ঠিক আছে, তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি শোল্ডারের মাপ, আরমোলের মাপটাও কিন্তু 6 ইঞ্চি নিয়েছি। ঠিক যেখানে হয়েছে সেখান করা মাপটা নিয়ে দিচ্ছি। ছাতির মাপ আমার যেখানে 11.5 ইঞ্চি হয়েছে ঠিক নিয়ে নিলাম, আর ছাতির মাপ আর কোমরের মাপটা কিন্তু আমি একদম রেডি করে নিলাম। দুটো মাপটাকে নেওয়ার পর দেখুন এই যে ফিটিংস লাইন পর্যন্ত আমি মিলিয়ে দিলাম। তো এখানে আমাদের যেমন 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যেমনটাই ফিটিংস মাপটা আপনারা রাখবেন ঠিক নিয়ে নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, তো ধরে নিন 2 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি। এবার দেখুন এই কোণ থেকে আমাদের মোহরা লাইনটা কতটাই শেপ দিতে হবে, 1 ইঞ্চিতে আমাদের শেপ হবে। আর এইখান থেকে মোহরার লাইনের ঠিক মিডিল থেকে আমাদের এই শেপটা ঠিক এখান থেকে 1 ইঞ্চি নেব, আর মিডিল থেকে এই পয়েন্টটা নেব। নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে কিন্তু আমাদের শেপটা দিয়ে নিতে হবে। বোঝা গেছে? আর এখান থেকে আমাদের গলা চওড়াটা যেমনটাই এসেছে ঠিক 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 সুত, অর্থাৎ এখান থেকে আমাদের এখান পর্যন্ত মাপটা নিয়ে নেব। আর এখানে যে 5.5 ইঞ্চি হয়েছে 5.5 ইঞ্চিটা কিন্তু বসিয়ে দেব। আর এখান থেকে যেমন 6 ইঞ্চি আরমোলের মাপটা এসেছে সেটাও নিয়ে নেব। আর এখান থেকে যে শেপটা দিয়েছি এটা কিন্তু 1 ইঞ্চিতে শেপটা দিয়েছি। আর এখান থেকে গলার চওড়াটা আমাদের নিয়েছি 2 ইঞ্চি 2 সুত, আর গলার লম্বাটা আমাদের কত এসেছে, আমাদের গলার লম্বাটা এসেছে 6.5 ইঞ্চি। 6 ইঞ্চি রেডি থাকবে, তার জন্য হাফ ইঞ্চি নিয়েছি। তাহলে কত হবে, 6.5 ইঞ্চি। তো এখান থেকে ঠিক আমাদের ফিতে ধরে যেখানে 6.5 ইঞ্চি হবে দেখুন ঠিক আমাদের ঠিক 6.5 ইঞ্চিটা নিয়ে নিতে হবে। আর এই সাইড থেকে কিন্তু আমাদের 2.5 ইঞ্চিতে আমাদের এই পয়েন্টটা করে নেব। নেওয়ার পর দেখুন 2 ইঞ্চি 2 সুত যেখানে নিয়েছি তার সঙ্গে কিন্তু এই লাইনটা মিলিয়ে দেবো, দিলে কিন্তু আমাদের গলাটা কিন্তু একদম রেডি। এবার দেখুন এখান থেকে আমাদের কিন্তু রাউন্ড একটা শেপ দিয়ে নেব সামনের অংশের জন্য। আর এখানে নিয়েছি 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি বসিয়ে দিলাম। আর এখানে যে 1 ইঞ্চি কাপড়টা বেশি নিয়েছি সেটাও আমি লিখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে দেখুন সমস্ত মাপটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে দেখুন, টেকিনের মাপ আমরা দেব। তো টেকিনের মাপগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের সবার প্রথমে কি করতে হবে, এখানে ঠিক কাঁধের এখান থেকে আমাদের ফিতেটা বসাবো, বসিয়ে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তো পয়েন্টের মাপ আমাদের কিভাবে নেব দেখুন,
এখানে আমাদের ছাতির মাপ আছে কত 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে 9.5 ইঞ্চি। এখানে আমরা 1 ইঞ্চি প্লাস করব, তাহলে কত হবে 10.5 ইঞ্চি। ঠিক আছে, ঠিক ফিতে ধরে আমাদের যেখানেই 10.5 ইঞ্চি আসবে দেখুন আমি ঠিক সেখানেই কিন্তু মাপটা নিয়ে নেব। তো ধরুন আমার এখানে 10.5 ইঞ্চি এসেছে। ঠিক আছে, তো এখানে ধরুন আমার 10 ইঞ্চি 10.5 ইঞ্চি আমাদের এই টেকিনের মাপটা এসেছে, আমি নিয়ে নিলাম। ঠিক এখান থেকে দেখুন ঠিক এই নিচের দিকে আমাদের কত নেব, ঠিক 1 ইঞ্চি এই পয়েন্টটা যে নিলাম, ঠিক এই যে পয়েন্টটা নিলাম এই পয়েন্টের ঠিক 1 ইঞ্চি নিচে আমাদের ঠিক এইভাবে 1 ইঞ্চি নিচ থেকে আর এই সাইডে কিন্তু আমাদের এইটা শেপটা দিয়ে নেব, সোজা দাগটা কিন্তু টেনে নেব, নিলাম। এবার দেখুন আমাদের টেকিনের মাপটা কিভাবে দেব, দেখুন ঠিক এই টেকিনের মাপটা কততে দেব সেটাই দেখুন। তো দেখুন এখানে কিন্তু আমাদের 2 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে। ঠিক ফিতে দিয়ে এই দাগ থেকে এই সাইডে 1 ইঞ্চিতে দেবো আর এই ফিতে দিয়ে এই সাইডে 1 ইঞ্চি, টোটাল এই টেকিনটা দিতে হবে আমাদের 1 ইঞ্চিতে 2 ইঞ্চিতে। তাহলে এই সাইডে 1 ইঞ্চি নিয়ে নেব, ঠিক ফিতে দিয়ে যেখানে 1 ইঞ্চি হবে নিয়ে নেব আর এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেব। ঠিক নেওয়ার পর দেখুন এইভাবে আমরা মিলিয়ে দিতে হবে, তাহলে এদিকে 1 ইঞ্চি আর এইদিকে 1 ইঞ্চি, টোটাল কত নিলাম 2 ইঞ্চি নিলাম। এবার দেখুন এই যে পয়েন্টটা নিয়েছি এই পয়েন্টের এই সাইড থেকে আমাদের একটা টেকিন আসে, তো এটা কততে দেব দেখুন। ঠিক এখান থেকে ফিতে ধরে ঠিক এই পয়েন্টের এখান থেকে ঠিক আমাদের ঠিক এর দূরত্ব হবে ঠিক এখান থেকে এখান 3 ইঞ্চি মতো আমাদের দূরত্বটা আসবে, দিয়ে কিন্তু এই সাইডে 1 ইঞ্চি, ঠিক এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি, টোটাল আমাদের এটা কিন্তু 1 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে। ঠিক আছে, এই সাইড থেকে 1/2 ইঞ্চি, এই সাইড থেকে 1/2 ইঞ্চি, এই সাইড থেকে 1/2 ইঞ্চি, টোটাল আমাদের এটা দিতে হবে 1 ইঞ্চিতে। ঠিক আছে, আর এই পয়েন্টের ঠিক এই সাইড থেকে আমাদের ঠিক দেখুন এই পয়েন্টের এই সাইড থেকে আর এই নিচের দিক থেকে ঠিক 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ছাড়ার পর থেকে ঠিক একটু এরকম বাঁকা করে আমাদের ঠিক বা ক্যাটচা মতো করে ঠিক এইভাবে কিন্তু আমাদের ঠিক এর থেকে এর দূরত্ব ঠিক এইভাবে করে কিন্তু আমাদের টেকিনের শেপটা দিতে হবে। ঠিক আমাদের 1.5 ইঞ্চি দূর থেকে দিতে হবে, ঠিক এটা 1.5 ইঞ্চি দূরে কিন্তু আমাদের এই টেকিনের শেপটা দিতে হবে। আর এইখান থেকে আমাদের এই টেকিনের মাপটা আমাদের 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি এটা কিন্তু টোটাল 1 ইঞ্চিতে দিতে হবে। ঠিক আছে, ঠিক এইখান থেকে দেখুন এই যে টেকিনটা আমরা কতই দেব, ঠিক এ সাইডে 1/2 ইঞ্চি এ সাইডে 1/2 ইঞ্চি, টোটাল কতই দিলাম, এটা 1 ইঞ্চিতে দিলাম, এটা কতই দিলাম 1 ইঞ্চিতে টেকিনটা দিলাম, আর এটা টোটাল দিলাম কিন্তু 2 ইঞ্চিতে, এ সাইডে 1 ইঞ্চি এ সাইডে 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি। বোঝা পেরেছে? এবার দেখুন এখান থেকে এই টেকিনের দূরত্বটা কতটা হবে, এই টেকিনের দূরত্বটা হবে এখান থেকে এর দূরত্বটা হবে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। ঠিক এই যে সামনে যে আমাদের মোহরাটা শেপটা দিয়েছি ঠিক এখান থেকে আমাদের ঠিক এখান থেকে 2 ইঞ্চি দূরত্ব, ঠিক এই টেকিনের এখান থেকে আমাদের 2 ইঞ্চি দূরত্ব হবে। ঠিক আছে, তো ধরে নিই আমার এখান থেকে 2 ইঞ্চি দূরত্ব হয়েছে। এবার এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি 2 সুত, এই সাইডে 2 সুত নেব আর এই সাইড থেকেও কিন্তু 2 সুত মতো নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এইভাবে করে কিন্তু আমাদের টেকিনের শেপটা দিয়ে নিতে হবে। বগলের সাইডে কিন্তু সবসময় খুব কম টেকিন দিতে হয়। ঠিক আছে, তো 1/2 ইঞ্চি দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের সমস্তটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এখান থেকে আমরা কত নিলাম আর একবার আমি বলে দিচ্ছি দেখুন, এখান থেকে আমরা নিয়েছি এই টেকিন থেকে এই সাইডে নিয়েছি 1 ইঞ্চি দূরত্বে নিয়েছি আর এই টেকিন থেকে এটা নিয়েছি 1.5 ইঞ্চি দূরত্ব, এটাও কিন্তু আপনারা 1.5 ইঞ্চি দূরত্ব নিতে পারেন। ঠিক আছে, তো এটা কিন্তু বেস্টের সাইজ অনুযায়ী নিতে হয়। আর এখান থেকে আপনারা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। ঠিক এই পয়েন্ট থেকে এর দূরত্ব হবে 2 ইঞ্চি। ঠিক আছে, তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্ত মাপটা কিন্তু যেমনটা নিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে দেখিয়েছি। ঠিক আছে, তো এখানে আমার যা মাপ হয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে আমাদের সমস্ত মাপটা কিন্তু এখানে যেমন মাপটা নিয়েছি তেমন কিন্তু আমি ড্রয়িংটা করে দেখিয়েছি। তো কোথাও যদি একটু বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার। তো এখানে দেখুন 1/2 ইঞ্চিতে টোটাল টেকিনটা আসবে।
তো এখানে আমি 1/2 ইঞ্চি বসিয়ে দিয়েছি। তো সব জায়গায় কিন্তু আমি সমস্ত মাপ বসিয়ে দিয়েছি। কোথাও যদি অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যদি এটা আপনার 38 সাইজের জন্য দেখিয়েছি, এটা একদম কিন্তু পারফেক্ট মাপ, ঠিক আছে। আপনার মাপ যদি এখানে যা মাপ আছে এই মাপ অনুযায়ী হয় তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট আপনি করে নিতে পারেন। কাপড়ে বসিয়ে কিন্তু এটা প্যাটার্ন বানিয়ে নিতেই পারেন, ঠিক আছে। তো আজকের বন্ধুরা এখানেই ভিডিওটি রাখলাম। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।